জয় বাংলায় কাঁদছে মানুষ, ফেলছে চোখের জল। কেন? লুট করে সব পুলিশ নিয়ে দেখায় অনেক জোর, ছোট বড় তৃণমূলের সবাই হলো চোর। তারপর খোকা বাবুর সাজ জেগেছে, করবে ভাঙড় দখল, আজব গল্প শুনে তাহার চোর বাহিনী পাগল। ফলে তোমার স্বাদ পূরণ হবে না ওহে বাবু সোনা। কেন? দুধের গন্ধ যায়নি গালে, কারণ তুমি কচি দুধের পোনা। তখন দিদি মোদির রঙ্গমঞ্চে ইডি দিয়েছে হানা, তখন দিদি মোদির রঙ্গমঞ্চে ইডি দিয়েছে হানা, সবুজ ফাইল করলো চুরি, কেউ করেনি মানা। তারপর এডাল ওডাল ঘুরে ইডি দেখায় বাহানা, এডাল ওডাল ঘুরে ইডি দেখায় বাহানা, সময় এসেছে বদলে দিন দিদির জামানা। দুর্নীতি সব রুখে দিতে খামে দিন ছাপ, নওশাদ সিদ্দিকী দেখাতে পারে নতুন সুপ্রভাত। কারণ সুখে দুঃখে পাশে থাকে সত্য জিন্দেগি, ভাঙড়বাসীর গর্ব হলো নওশাদ সিদ্দিকী। যখন ভোট আসে তখন মনে পড়ে এই বাংলার মেয়েকেই চাই, কিন্তু আমাদের তিলকতমা দিদির বিচার তিনি দিতে পারেন না, 9 বছরের তামান্নার বিচার তিনি দিতে পারেন না। আমরা রাস্তায় থাকবো নারী নিরাপত্তার জন্য। কি থাকবেন তো মায়েরা? এইভাবেই আমাদের রাস্তায় নেমে লড়াই করতে হবে তৃণমূলের চোখে চোখ রেখে। এটা 2021-এর আইএসএফ নয়, 2026-এর আইএসএফ। এটা নবান্ন কোম্পানিকে মনে রাখতে হবে, পিসি ভাইপোকে মনে রাখতে হবে। রিঅ্যাকশনের পাল্টা অ্যাকশন হবে এবার থেকে। আর ভাইপো বলেছে ভাঙড় দখল করবে। ভাঙড়ে ভাইপোর জন্য ভাঙড়ের মা বোনেরাই কাফি, ছেলেদের লাগবে না, মা বোনেরাই এবারে বুঝে নেবে ভাঙড়ের। তাই আমরা নারী নিরাপত্তার জন্য আমাদের রাস্তায় থাকতে হবে। লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার সরকারকে দিতে হবে। ওটা নবান্ন কোম্পানি বা ব্যানার্জি পরিবারের বা পৈতৃক সম্পত্তি নয়, ওটা আপনার আমার করের টাকা থেকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। তাই বন্ধুগণ, আমাদের রাস্তায় নেমে লড়াই করতে হবে। আমরা সবাই একসাথে লড়াই করব, চোখে চোখ রেখে লড়াই করব। 2026-এর বিধানসভা ইলেকশন হবে হলো চোরদের বিরুদ্ধে, চাকরি চুরির বিরুদ্ধে। ভাইজানের নেতৃত্বে আমরা এগিয়ে যাব এবং সুষ্ঠু সমাজ গড়ে তুলব। আমার উপরে কেন এদের রাগ বুঝতে পেরেছেন? 77টাকে নিয়ে কিছু নয়, নওশাদকেই হারাতে হবে। কারণ আমি তো এদের পয়েন্টে পয়েন্টে এদের ভুলগুলো ধরিয়ে দিই, ওই জন্য ওদের জয়েন্টে জয়েন্টে ব্যথাটা করে যায়। কিন্তু রাজ্য সরকার তো আতঙ্কমুক্ত চাইছে না। যদি আতঙ্কমুক্ত চাইতো, কোরআন শরীফকে নিয়ে যে অসীম সরকার কুভাষায় কথা বলেছে তাকে ধরে এতক্ষণ জেলের মধ্যে রাখতো, পুলিশ সুমোটো করতো, তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এত দূরের কথা প্রায় 900 মতো অভিযোগ জমা পড়েছে, এখনো একটাও এফআইআর হিসাবে ট্রিট করেনি এই রাজ্য সরকার। তারপরে বোঝা যাচ্ছে আপনাকে আমাকে কি নজরে দেখে। তবে রাজ্য সরকার এফআইআর হিসাবে ট্রিট করেনি বলে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী চুপ থাকবে না। আমি কোর্টে যাচ্ছি 156 সাবক্লাস 3 দিয়ে আমি কোর্ট থেকে মামলা করছি অসীম সরকারের বিরুদ্ধে। কিন্তু প্রশ্ন এটা, আপনারা বাংলার মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ ভোট দিয়ে সরকার তৈরি করলো, আবার সংখ্যাগরিষ্ঠ মানুষকে রাস্তায় নামতে হবে কেন? আমার এসআইআর এর বাঁচানোর জন্য। তাহলে সরকারের কাজটা কি? আমি সরকার তৈরি করেছি, আমার বিপদে আপদে, আমার সুবিধা অসুবিধাতে আমার পাশে থাকবে, তার পরিবর্তে আমাকে আরো ঠেলে দিচ্ছে বিপদের দিকে। তাই আপনাদের বলবো, আসলেই কি তৃণমূল কংগ্রেস এসআইআর থেকে আপনাদের নিস্তার দেবে মনে হচ্ছে? ওয়াকাফ খেয়েছে জানেন তো নাকি? ওয়াকাফটা যেমন আমি আছি হবে না, আমি থাকতে হবে না, আমি থাকতে হবে না, আমি থাকতে হবে না, টুক করে রাত্রে কি বললো? ওয়াকাফ মেনে নিল, এটাও মিলিয়ে নেবেন। এসআইআর উনি বেঁচে থাকতে হবেন না বলছেন, বলতে বলতে শেষ দিন আপনাকে তো ডুবিয়ে দিতে পারে।
তাই বলছি আপনাদের, আপনার লড়াই আপনাকে লড়ে নিতে হবে, আমার লড়াই আমাদেরকে লড়ে নিতে হবে। তাই ওদের কথায়, মমতা ব্যানার্জির কথাই ভরসা করে লাভ হবে না, আমাদেরকে আওয়াজ তুলতে হবে যে ইমিডিয়েট যে পঞ্চায়েতে পারিবারিক রেজিস্টার যে সার্টিফিকেট আছে সেইগুলো যাদের নামে হেয়ারিং এসছে, তাই হেয়ারিং অলরেডি সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, যাদেরকে হেয়ারিং ইস্যু করা হচ্ছে তাদের লিস্ট কি করো, পাবলিশ করো। সেই লিস্ট দেখে দেখে পঞ্চায়েতেই পাবলিশ করার কথা বলা হয়েছে, প্রতিটা পঞ্চায়েতে সেই লিস্ট দেখে পাবলিশ করে আমাকে পাবলিশ যেটা হবে আমার বাড়িতে কাগজ পৌঁছে দেওয়া হোক। এই আওয়াজটা আমরা তুলবো তো নাকি গো? তুলতে হবে তো নাকি? ঝিম মেরে গেলে হবে? আর 5 মিনিট বলবো, অসুবিধা আছে? আর এনার্জি আছে? কাদের এনার্জি আছে আর একবার দেখি তো। এনার্জি আছে তো? এনার্জি আছে তো? ফুল এনার্জি আছে? আর 5 মিনিট বলবো। মমতা ব্যানার্জি এই মুহূর্তে পশ্চিম বাংলার মুসলমানদেরকে সব থেকে বড় যে অভিশাপটা দিয়েছে তার নাম হচ্ছে ওবিসি নতুন সার্টিফিকেট। মমতা ব্যানার্জি প্রতিনিয়ত, তার দল বাদশাহী প্রতিনিয়ত মুসলমান দলিত আদিবাসীদেরকে এক একটা করে অভিশাপ উপহার দেয়। তাই মুসলমান এখন সব থেকে বড় অভিশাপ যেটা পেয়েছে সেটার নাম হচ্ছে ওবিসি সার্টিফিকেট। এই ওবিসি সার্টিফিকেট নাম কা অস্তে থাকবে, ছিঁড়ে ফেলে দেওয়া, বাড়িতে রেখে দেওয়া আর সার্টিফিকেট রাখা একই হবে। কারণ কলে কৌশলে মুসলমানদের শুধু নাম কাস্তে সার্টিফিকেটটা রাখতে চাইছে। যেভাবে মেসিকে দেখতে আসলো, টিকিট কাটলো, বাড়িতে ঢুকলো, তারপরে কি হলো, আপনার স্টেডিয়ামে ঢুকলো, মেসিকে দেখতে পেল না। আপনার হাতে সার্টিফিকেট থাকবে, ফর্ম ফিল আপ করবেন, পরীক্ষায় বসবেন, রিটেনে পাস করবেন, ভাইভাতে গিয়ে ভাইবার পরে যখন লিস্ট বার হবে আপনি সংরক্ষিত কোটায় আর চাকরি পাবেন না। এই গ্যাড়াকলটা মমতা ব্যানার্জি সরকার করেছে, তৃণমূলের সরকার করেছে। তাই আপনাদের বলবো এর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। আমাদের লড়াই ফেক এসটি সার্টিফিকেটের বিরুদ্ধে। প্রকৃত যিনি দলিত সে চাকরি পাচ্ছে না, প্রকৃত যিনি আদিবাসী সে চাকরি পাচ্ছে না, প্রকৃত যে অনগ্রসর শ্রেণীর মুসলমান সে চাকরি পাচ্ছে না। এর বিরুদ্ধে আমাদের লড়াই। যারা প্রকৃত অর্থে চাকরির প্রয়োজন, উচ্চশিক্ষায় সংরক্ষণের প্রয়োজন, তাদেরকে ক্ষমতায় নিয়ে আসতে হবে। তাই আপনাদের বার্তা দিচ্ছি, আপনারা যদি আমাদের সুযোগ দেন আমরা নিয়ে আসবো। তবে একটা কথা বলি, মমতা ব্যানার্জির বিশ্বাস হচ্ছে না আমার তিনি এসআইআর এর বিরুদ্ধে সত্যিকারের লড়াই করবেন। বাসন্তীতে হেয়ারিং এর পরে আপনার রিসিপ্ট দিচ্ছিল না, আমাদের কর্মীরা গিয়ে আন্দোলন করে রিসিপ্ট যখন দেওয়ালো তার কিছুক্ষণের মধ্যে পুলিশকে পাঠিয়ে তৃণমূলের নেতা এসে আমাদের কর্মীদের ওখান থেকে সরিয়ে দিল। এটা মানে কি? রিসিপ্ট দেওয়া তো ভালো কথা, তারপরে খবর পেলাম আর রিসিপ্ট দিচ্ছে না। তাহলে এই যে চক্রান্ত বিজেপি করছে সেই চক্রান্তের সাথে কিন্তু তৃণমূলও একইভাবে যুক্ত আছে। তাই এই চক্রান্তের জবাব আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়া দিতে হবে। গতকালকে দেখছিলাম সিপিএম এর এক সিনিয়র লিডারের মেরে মুখটুক ফাটিয়ে দিয়েছে। অভিযোগটা কি, তার অপরাধটা কি? যে এসআইআর এর নামে যে অহেতুক নাগরিক হয়রানি হচ্ছে এর বন্ধের জন্য ডেপুটেশন দিতে গিয়েছিল। তাহলে নাগরিক হয়রানি বন্ধের জন্য ডেপুটেশন দিলে যদি অহেতুক পেরেশানি করে, এই তৃণমূল যদি আক্রমণ করে, প্রকৃত অর্থে তৃণমূল কি এর বিরুদ্ধে আছে? আজকের প্রোগ্রাম আমরা এবার একদম শেষের দিকে এসেছি, আমরা শেষ করব। শেষ করতে আগে আপনারা আস্তে আস্তে বিদায় নেন, যেতে যেতে মাইকের আওয়াজ পাবেন। আস্তে আস্তে বিদায় নেন। যেতে যেতে আমি 3টে কথা বলবো, আপনারা মাথায় রাখতে রাখতে যাবেন। তিনটে কথা বলবো, মাথায় রাখতে রাখতে যাবেন। প্রথম কথা, আমি আবারও বলছি, প্রতিটা স্টেজ থেকে বলছি, আজকেও বলছি, আপনার ছেলে মেয়েগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। বাইট উধার দেন, ইধার নেই, সব বাইরে যাবে, সব ওই পারে, এখানে কেউ আসবে না, বাইট এখানে না। প্রতিটা ছেলে মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। একবেলা খেতে পাবেন না তাহলে অসুবিধা নাই, ভলেন্টিয়ার যারা আছেন উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। দ্বিতীয় কথা, ভাই শুনো না,
এর মধ্যে কোনো ইন্টারভিউ দেবো না দাদা আমার। দ্বিতীয় কথা, রাজনৈতিক সৌজন্যতা বজায় রাখবেন। রাজনীতির জন্য মারামারি হানাহানিতে জড়াবেন না। তৃতীয় কথা, ল অ্যান্ড অর্ডার হাতে তুলে নেবেন না। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হোক এই কাজ করবেন না। প্রশাসনকে আপনারা সহযোগিতা করবেন। আর একটা কথা বলবো, আপনারা কি শুনতে প্রস্তুত আছেন? একটু হাত তুলুন তো যারা শুনবেন। একটা চ্যালেঞ্জ এখান থেকে দিয়ে রাখছি, তৃণমূলের বন্ধুরা আইএসএফ এর সাথে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না। আইএসএফ এর বিশ্বজিৎ দা, শামসুর আলী মল্লিক, তাপস দা, নাসিরুদ্দিন মীর সাহেব থেকে শুরু করে, লক্ষ্মীকান্ত হাসদা থেকে শুরু করে, কুতুব ভাই থেকে শুরু করে, আর জামির ভাই থেকে শুরু করে, সাবির দা থেকে শুরু করে যে নেতৃত্ব আছে এবং বুথ লেভেল পর্যন্ত যে নেতৃত্বরা আছে তাদের সাথে যুক্তি তর্কে পেরে উঠতে পারছে না। তারা বলছে যে ভোট কেটে নাকি বিজেপির সুবিধা হবে। আজকের এই শহীদ মিনার ময়দান থেকে তৃণমূলের সুপ্রিমোকে চ্যালেঞ্জ দিচ্ছি, একটা এগ্রিমেন্ট হোক, যে এগ্রিমেন্টে পীরজাদা আব্বাস সিদ্দিকী আইএসএফ এর প্রতিষ্ঠাতা সই করবে আর তৃণমূলের প্রতিষ্ঠাতা সম্মানীয় মাননীয় মমতা ব্যানার্জি সই করবেন। সেখানে আব্বাস ভাইজান লিখবেন আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে ভোট কেটে যদি বিজেপি আসে তার দায়ভার আইএসএফ নেবে, তৃণমূল যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নেবে। আর সে এগ্রিমেন্ট পেপারে মমতা ব্যানার্জিকে লিখে সই করতে হবে তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে ভোট কেটে যদি বিজেপি আসে তার দায়ভার তৃণমূলের উপরে বর্তাবে, আর আইএসএফ যা শাস্তি দেবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তৃণমূলকে মেনে নিতে হবে। এই চ্যালেঞ্জটা আজকে শহীদ মিনার ময়দান থেকে দিয়ে রাখলাম। তাহলে বোঝা যাবে বিজেপিকে আটকানোর জন্য কে কারা ফ্রন্টে এসে এগিয়েছে লড়াই করছে। আমরা আদর্শগত বিজেপি এবং আরএসএস এর বিরুদ্ধে আমাদের পূর্বেকার বক্তা শ্রদ্ধেয় সম্মানীয় বাবা সাহেব আম্বেদকরের নাতি যে কথা বলেছেন, একদম আমরা আদর্শগতভাবে বিজেপি আরএসএস এর বিরুদ্ধে গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা লড়াই সংগ্রাম জারি রাখবো। কিন্তু বাংলাতে এই বিজেপিকে যারা জায়গা করে দিচ্ছে, যেই তৃণমূল ফ্রন্টে এসে লড়াই করছে তাদের বিরুদ্ধেও কোনো অংশে লড়াই জারি কম আমরা রাখবো না।